এমনই তো হতে পারে তুমি ভুলে একটা অন্য বাড়িতে চলে গেলে, আর আরেকটা বাড়িতে আমি তোমার অপেক্ষায় বসে রইলাম। দেখ মা, তোর কোনো কাজে কখনো আমি বাধা দিইনি, কারণ আমি জানি যে কোনো কাজের দায়িত্ব নেবার মতো চরিত্রের বল তোর আছে। তবুও আজ বাবা, প্রথম যেদিন তাকে এ বাড়িতে আনি তিনি ছিলেন রোগী, আমি ছিলাম ডাক্তার। আজ আমি তার স্ত্রী। তিনি যেখানেই থাকুন সুস্থ আছে, সেটাও তো আমার জানা দরকার বাবা। হ্যাঁ মা, আমি জানি, আমি সবই বুঝতে পেরেছি। তবুও কি ভাবছি জানিস, কলকাতার মতন এত বড় একটা শহরে তাকে কি সত্যি খুঁজে বার করতে পারবি? বাবা, তাকে যে আমার খুঁজে বের করতেই হবে। God bless you, my child. God bless you. মামু, মামু এসছে। মামু এসছে। মা, ম্যানেজার বাবু, ট্যাক্সিটা বাইরে অপেক্ষা করছে, ও ভাড়াটা মিটিয়ে দিই। বাবা, চল মামু, চলো উপরে যাই, চলো চলো। সাহেব, আমাদের সাহেব, কত খোঁজাখুঁজি, কত পুলিশের খবর কেমন? আমি বলিনি ঠিক একদিন ফিরে আসবেন? ভগবান রাখলে মারে কে। আমি মায়ের বাড়ি পুজো দিতে যাবো, আপনি তার ব্যবস্থা করুন। আর শুনুন, অলোকদি ফিরে এসেছে এই খবরটা টেলিফোনে সবাইকে জানিয়ে দিন। আর একটা কথা, সবাইকে বলে দিন অলোকের অসুখ বা অ্যাক্সিডেন্টের কথা ওর সামনে কেউ যেন আলোচনা না করে। আমি দিদিমাকে কত করে বললাম মামুকে দেখতে যাব, তাও নিয়ে গেল না। মালা, ওকে একটু বিশ্রাম করতে দাও, তারপর যত ইচ্ছে বক বক করো। এখনো তুই বসে? আচ্ছা মা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমি যাচ্ছিলাম পাটনা, তারপরে হঠাৎ দেখি
আমি অন্য একটা জায়গায়। আচ্ছা, পাটনায় না গিয়ে ওখানে গেলাম কেন? আর ওখানে এতদিন এতটা সময়? ওসব কথা থাক। ভগবান যে তোকে ফিরিয়ে দিয়েছেন, এটাই বড় কথা। ফিরিয়ে দিয়েছে? বেলা অনেক হয়েছে, স্নান সেরে নে। অলোক, অলোক, তুই আমায় কথা দে, আর এসব কথা কখনো ভাববি না। আচ্ছা চল। শ্রীচরণের সুবাবা, এর আগে তোমাকে আর চিঠি লিখতে পারিনি। দিনগুলো কোথা দিয়ে কিভাবে কেটেছে ভাবলে অবাক হয়ে যায়। দিন নেই, রাত নেই, কলকাতার পথে পথে ঘুরে বেরিয়েছি, খুঁজে বেরিয়েছি তাকে। এই এত বড় শহর, এমনি তাকে খুঁজে বার করা অসম্ভব ছিল, কিন্তু মনে বিশ্বাস ছিল অসম্ভবত জীবনে সম্ভব হয়। সেদিন টেলসি স্কোয়ারে ফুটপাত দিয়ে চলেছি, একটা বড় গাড়ি এসে দাঁড়ালো। হঠাৎ দেখি অপ্রত্যাশিত ভাবে তার সঙ্গে দেখা হবে ভাবি আমার সমস্ত চেতনা যেন বিহ্বল হয়ে গেল। উনি কোথায় গেলেন, কি করেন, দেখা হলে আমাকে কি চিনতে পারবেন? কি করব যদি যদি আমাকে না চিনতে পারে? এক্ষুনি ওপরে চিনে গেলে। वही तो मुखर्जी सर मालिक है। আমি মিস্টার মুখার্জির সাথে একবার দেখা করতে চাই। বসুন, ক্লিপ দিন। মুখার্জি স্যার, আসুন।
Yes. বসুন। বসুন। আপনার জন্য কি করতে পারি বলুন? বলুন আপনার জন্য কি করতে পারি? আমি অনেক আশা নিয়ে। ও হ্যাঁ, দেখুন বিজ্ঞাপনটা দেখে রোজই প্রায় 2-3 জন করে যাওয়া আসা করছেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কাউকেই পছন্দ হচ্ছে না। আমার এই ভাগ্যের জন্য ফুল টাইম গভর্নেন্স দরকার। একবার দেখা করতে চাইছেন। জাস্ট আ মিনিট। শোনো, আপনি অ্যাপ্লিকেশন করেছেন? করুন। যা আশা করে এসেছেন হয়তো তা ব্যর্থ নাও হতে পারে। আচ্ছা, নমস্কার। আচ্ছা, নমস্কার। আমার অনুমানই সত্য, তিনি আমাকে চিনতেই পারলেন না। আমার আর ফিরবার পথ নেই, তবে তার কাছাকাছি থাকবার একটা সুযোগ পেয়েছি। তার বাড়িতে থেকে তার একটি ছোট ভাগ্নিকে দেখাশোনা করবার কাজ পেয়েছি। শেষ চেষ্টা করে দেখব যদি তার স্মৃতিকে জাগাতে পারি। এই আমার জীবন পরীক্ষা। বাহ, কি সুন্দর। আচ্ছা, আর কি কি শিখেছো তুমি? না, আজকে আর বলবো না, একটা গল্প বলো না। আচ্ছা, তুমি গল্প শুনবে? শোনো। এক রাজার ছেলে ছিল। রাজার ছেলের নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থ একদিন রথে চড়ে বেড়াতে বেরিয়েছে। এখন সে তো যাচ্ছিলে দুঃখ কষ্ট সুখ সে কিচ্ছু জানে না, আর কেউ তাকে কোনোদিন কিচ্ছু বলেনি। তারপরে কি হলো রামাজি বলো না? তারপরে কি রামাজি বলো না? হ্যাঁ, তারপর হঠাৎ সিদ্ধার্থ দেখতে পেলেন একজন লোক কাঁদতে কাঁদতে। তুমি বুঝি মামুকে ভয় করো? কেন মালা? সকলেই ভয় করে, কিন্তু আমি ভয় করি না। ও আচ্ছা আচ্ছা, এবার শোনো। তারপর সে লোকটি সিদ্ধার্থর কাছে এসে দাঁড়াল। লোকটির চেহারা যেন কেমন, রাস্তা দিয়ে চলতে পারে। হুকুমনি সাহেব ডাকছেন। কি মজা! রামাজি, ক্ষমা করো আমাকে। কেন, কি হয়েছে মালা? আমি তোমার পারমিশন না নিয়ে চলে গেছিলাম, তাই মামু বকেছে। তোমার মামু একেবারে। আসতে পারে? আসুন। আমি খাওয়া চেয়েছি মামু। দ্যাটস লাইক এ গুড গার্ল। কিন্তু মনে থাকে যেন ভবিষ্যতে যদি কখনো এরকম অন্যায় করো, তোমার জন্য উনিও বকুনি খাবেন। তা
আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না। সোয়েটার বলছেন বুঝি? বাহ, রংটা বেশ। আপনার পছন্দ হয়? কেন বলুন তো? না, এমনি। সাহেব আপনার টেলিফোন। চলো আসছি। আমো চলি। হ্যাঁ, দেখি উল খুলে ফেলছো কেন? আবার নতুন করে বলবো। কে কে ওখানে? আপনি এত রাত্রে এখানে? ঘুম আসছিল না, বারান্দায় দাঁড়িয়েছিলাম, দেখলাম রাত 2টো বাজে, অথচ আপনার ঘরে আলো জ্বলছে। আপনি এত রাত পর্যন্ত কাজ করেন? সেই দুশ্চিন্তা আপনার ঘুম নষ্ট করবেন না। কিন্তু বলুন। শুনলাম আপনি খুব কঠিন রোগ থেকে উঠেছেন। কে বলেছে আপনাকে? মা। দেখুন, কতগুলো কথা আপনার জেনে রাখা দরকার। আমি কতগুলো প্রিন্সিপাল মেনে চলি, তার মধ্যে একটা হলো কৌতূহল থাকা ভালো, আর একটা সীমারেখা থাকা দরকার। লাইক ইউ বলো কেন? একটা বলতেন গভর্নেন্স রাখলে কি তার এডুকেশন, কি তার কানেকশন, কোন শালা জন্মেছেন, কি দিয়ে ভাত খান, ওগুলো জানা দরকার মনে করো না? নিশ্চয়ই জানা দরকার। জিজ্ঞেস না করলে জানবে কি করে? দেখো লতা, মানুষের কালচার, তার চরিত্র, তার চোখে মুখে লেখা থাকে। আই সি। আমো, গুড আফটারনুন। গুড আফটারনুন। গুড আফটারনুন। মাদার খাবার।
গতবার অলোক ছিল না, তাই কিছু হয়নি। অলোকের ইচ্ছে মালার জন্মদিনে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যা হোক কিছু করা। এবার দেখছি কাজের চাপে তার খেয়ালই নেই। দিদা, তুমি কিন্তু মামুকে কিচ্ছু বলবে না। রমাদি, তোমাকে কিন্তু পিয়ানো বাজাতে হবে। এই লালটু বল্টুকে ফোন করে দিয়ে আসে। মা, এর সঙ্গে তো মালার গভর্নেন্স। রমা ভারী ভালো মেয়ে, ঠিক যেন আপনার জনের মতো। আর এ লতা আমার ভাবি পুত্রবধূ। তোমরা আলাপ করো, আমি একটু আসছি। শুনুন, আমায় বলছেন? এর আগে আর কোথাও মাস্টারি করেছিলেন নাকি? কেন বলুন তো? এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। উত্তর দেবার আগে প্রশ্নটা তোমার ভালোভাবে বোঝা চাই। প্রশ্নটা খুব শক্ত করেছিলেন কি? প্রশ্নটা শক্ত হলে উত্তর দেওয়া যায়, অন্যায় হলে দেওয়া যায় না। তার মানে আমার সম্বন্ধে আপনার যদি কিছু জানবার থাকে মিস্টার মুখার্জিকে জিজ্ঞেস করে নেবেন। এ লতা আমার ভাবি পুত্রবধূ। তোমার বন্ধু তুমি বলবে, আমি কি জানি। এই যে মালা রানী, শুনলাম তুমি খুব লেখাপড়া করছো, নতুন গভর্নেন্স এসেছে। রমাদি, ওয়ান্ডারফুল। তাই নাকি? হ্যাঁ, ওয়ান্ডারফুল। অলোক তো ঘরে নেই দাদা। মামু শপিং এ বেরিয়েছে। হোয়াট এ ওয়ান্ডার! বাজার করতে বেরিয়েছে অলোক সাহেব? হ্যাঁ, রমাদিকে নিয়ে। আমি তোমাকে তখনই বলেছিলাম দাদা। মামু এক্ষুনি আসবেন। তুমি যাও, পরে যাও। সব সময় কি কেউ পড়ে? ও, এইভাবে কথা বলতে শিখেছো? এইসব ম্যানার শিখেছো এই গভর্নেন্সের কাছে? আমি এক্ষুনি যাচ্ছি পড়তে। এসব তুচ্ছ ব্যাপার নিয়ে এত তুচ্ছ নয় দাদা, আমার চোখ ভুল করেনি। রাবিশ। ওইরকম গভর্নেন্সকে মেইন ফর চার্জ লাইক দিস। লতা, কখন এলে? গভর্নেন্সকে নিয়ে কেউ বাজার করতে যায়? টাইটা খুলে দাও তো। তোমাকে আমি আজও বুঝতে পারলাম না। তা সামনের মাসেই তো ভালো দিন রয়েছে। অলোকের এই দুর্ঘটনা না হলে বিয়ে তো অনেক আগেই হয়ে যেত বাবা। তা তুমি আর দেরি করো না, যত শীঘ্রই পারো ওই ব্যবস্থা করো। বাড়িটা যেন খাঁ খাঁ করছে। অলোকের উপরে ছেড়ে দিলে, আমি তো ওকে চিনি, ও কোনোদিনই মনস্থির করতে পারবে না। এই আমার অবস্থাটাই দেখুন না, ওই করে আমার আর বিয়ে করাই হলো না। মা, আমার ফিরতে একটু দেরি হয়ে গেল। আপনার শরবতটা এক্ষুনি বানিয়ে দেবো? ওরা আমাকে দিয়েছে। ও, চিনতে পারলাম না তো। রমা, মালার গভর্নেন্স।
ও আই সি। নমস্কার 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 নমস্কার। আর উনি হচ্ছেন মিহির ভট্টাচার্য, লতার দাদা। দিদা দেখবে চলো, আমার জন্মদিনে কত ভালো ভালো জিনিস এসেছে। চলো না দিদা, চলো চলো চলো। চলো না। আপনি এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে শুধু মালাই নয়, সমস্ত বাড়িটাই ব্রাইট হয়ে উঠেছে। আমি বসবো, আপনি দাঁড়িয়ে থাকবেন? আর না না না, দাঁড়িয়ে থাকবো কেন? শুনলাম অলোকের সঙ্গে আপনি বেড়াতে বেরিয়েছিলেন। বেড়াতে না, কতগুলো জিনিস কিনতে। মালার জন্মদিনে মালার বন্ধুদের নিয়ে ছোটখাটো একটা উৎসব হবে। চমৎকার চমৎকার, ওয়ান্ডারফুল। তবে আসছে মাসে আর একটা উৎসব আসছে, লতার বিয়ে, আই মিন অলোকের বিয়ে। তাতেও আপনাকে একটা খুব বড় রকমের উৎসবের আয়োজন করতে হবে। আপনি ভুল করছেন, উৎসবের আয়োজন করা আমার কাজ নয়। গভর্নেন্স হয়ে শরবত তৈরি করাও তো আপনার কাজ নয়। তবুও তো আপনি তা করছেন। দেখুন রমাদেবী, আমাকে আপনি ভুল বুঝবেন না। শরবত আপনি তৈরি করুন, তবে মাঝে মধ্যে এক আধ গ্লাস আমাদেরও খাওয়াবে। এই যে অলোক, আপনাকে তো চিনতে পারলাম না। হ্যাঁ সে কি? আমি রমা, আমারই মেয়ে। ও ও ইয়ে কেষ্ট, আগে রমা দেবীকে খবর দাও। আগে তাকে খবর দেওয়া আছে তিনি আসছেন। আপনি বসুন। বাবা তুমি? এই যে মা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। হঠাৎ কলকাতায় একটা কাজ পড়ে গেল মা। আর তাছাড়া তোর জন্য মনটা কেমন করে উঠলো। তুমি ভালো আছো? হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। ওরে, অলোক আমাকে চিনতে পারলো না। দেখ মা, তুই বরং আমার সঙ্গে ফিরেই চল। না বাবা, তবু তোমার কাছেই আছি। আচ্ছা মা, তুই নিজের পরিচয়টা ওকে দিয়েছিস? কি লাভ? আমি ওর স্ত্রী বলে পরিচয় দিলে উনি কি বিশ্বাস করবেন? আত্মীয় স্বজনরা যা তা বলবে, তখন তো এই বাড়িতে আমার থাকাই অসম্ভব হয়ে উঠবে। তাছাড়া কি মা? আমাকে কেউ অপমান করলে আমি সইতে পারি, ইচ্ছে করলে ফিরিয়েও দিতে পারি, কিন্তু আমার ভালোবাসাকে কেউ অপমান করবে তা তো আমি সইতে পারবো না। আর এ বাড়ি থেকে যদি আমাকে চলে যেতেই হয়, গভর্নেন্স হিসেবে চলে যাব। তাহলে একবার শেষ চেষ্টা করে দেখবো বাবা। কিন্তু মা, আমাকে যে ফিরে যেতে হচ্ছে। না না বাবা, তুমি আমার জন্য কিচ্ছু ভেবো না। ভালো, আমি তাহলে আজকে আসি মা। আচ্ছা, গড ব্লেস ইউ মাই চাইল্ড, গড ব্লেস ইউ।
যাও। চলো না, চলো না, চলো না, চলো না। একটা কথা আছে তোমার সঙ্গে। আজকাল প্রায় দেখি অন্য মনস্ক। কি হয়েছে তোমার? কি ভাবছো? আজকের ফাংশন কেমন লাগলো? আমার কথার জবাব দাও। কি হয়েছে তোমার? লতা, লোকের টাকা পয়সা হারিয়ে যায়, আমার খানিকটা সময় হারিয়ে গেছে। মাঝে মাঝে সেই কথাটাই মনে পড়ে।
ব্যবসাদার লোক তো, হিসেব মেলাবার চেষ্টা করি। তাতে লাভ? ওটা ব্যবসায়ী লোকের মনের অভ্যেস। এক আদলার হিসেব না মিললে বড় অস্বস্তি বোধ করি। চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি। এলাম যে শ্রীমান অলোক মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রীমতী লতা দেবী শুভ পরিণয় কার্য আসছে মাসের তারিখটা ঠিক করবার ভার আমার উপরে থাক। এসো। অলোকের মাসি অনেকদিন থেকেই পাটনা যেতে লিখছে, কিছুতেই আর যাওয়া হয় না। এবার তার মেয়ের বিয়ে, না গেলে আর রক্ষে রাখবে না। তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। কিন্তু মালার পড়াশোনা? মালা তো আমার সঙ্গেই যাবে, কিছুদিন থাকতে হবে। তুমি থাকবে, তার কোনো কষ্ট হবে না। মা, তোর আসতে দেরি দেখে আমি তো আমার সঙ্গে বসে বসে গল্প করছি। শুনুন, আচ্ছা আমাকে দেখলেই আপনি স্কুল মাস্টারের মতো মুখ করে চলে যান কেন বলুন তো? তোর যেমন কথা। মা, ম্যানেজারও এসেছেন। বসতে বলো, আমি আসছি। এত বড় একটা কাণ্ড করলেন আজ, অথচ আমার কেমন লাগলো একবার তো জিজ্ঞাসা করলেন না? আশা করেছিলাম আপনি নিজেই বলবেন। আমি নিজে না বললে আপনি একবার জিজ্ঞাসা করবেন না? আপনি বলেছিলেন কৌতূহলের সীমারেখা থাকা উচিত। কিন্তু কৌতূহল যে একেবারেই থাকবে না তা তো বলিনি। কি করে বুঝবো কতটা কৌতূহল আপনি সহ্য করবেন? তাই সব কৌতূহল দমন করি। তাহলে তো এখানে এনে আপনাকে রীতিমতো শাস্তি দেওয়া হচ্ছে। আপনি তো এখানে আনেননি, আমি নিজে এসেছি। আমার দরকারি। দেখুন, চাকরি করতে এসে চাকরির দরকারটাকে যারা বড় মনে করে, ভেবেছিলাম আপনি তাদের থেকে একটু আলাদা। কই আপনার ফাংশন কেমন লাগছে? আপনার ঘরে এর উত্তর রেখে দিয়ে এসেছি। আগে হ্যাঁ, টেম্পারেচার 2 ঘন্টা অন্তর নেওয়াই হচ্ছে। আমার তো বিশ্বাস ওটা ইনফ্লুয়েন্সাই হবে। না না, নার্ভাস হবো কেন? আচ্ছা, আজকে রাত্রি তাহলে আপনি দেখে যাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কার ওষুধ? মালা হঠাৎ পরশু রাতের থেকে খুব জ্বর। আমার মনে হয় ইনফ্লুয়েঞ্জা। ওদিকে বিয়ে বাড়ি, মা আর ওয়েট করতে পারলেন না, চলে গেলেন। দেখি আর 2-4 দিন দেখে মালা একটু ভালো হলে পরে রমাদেবের মালাকে একসঙ্গে পাঠিয়ে দেবো। আশ্চর্য। কি আশ্চর্য? যাবার ঠিক আগের দিন রাত্রেই মালার একটু জ্বর হলো, আর সঙ্গে সঙ্গে তুমি হুকুম দিলে। এরকম অবস্থা হলে তুমি কি করতে? যে অবস্থা তৈরি করে তাকে শাস্তি দিতাম। তৈরি করে? হ্যাঁ, তুমি এ ধরনের স্ত্রী লোকদের জানো না, এদের অসাধ্য কোনো কাজ নেই। এক্সকিউজ মি মিস্টার মুখার্জি, আপনি এক্ষুনি একবার ডক্টর সেনগুপ্তকে আসতে বলুন। তাকে এই মতো টেলিফোন করেছিলাম, উনি বললেন যে ওষুধটা চলছে ওইটাই চলবে। মিস্টার মুখার্জি, মালার অবস্থা থেকে আমার মনে হচ্ছে। দেখুন রমাদেবী, ডক্টর সেনগুপ্ত একজন বড় ডাক্তার আর আমার ফ্যামিলি ফিজিশিয়ান। আর মালার সম্বন্ধে দুর্ভাবনা আশা করি আপনার চেয়ে আমার কম নয়। মালার সম্বন্ধে ওর ভাবনা হয়তো তোমার চেয়ে কিছু বেশি। এই স্পর্ধা তুমি সহ্য করো কি করে বুঝি না।
বললে তো আবার বড় বড় কথা শোনা। না, যা খুশি তাই করো। সুধী, কাল ডিনারে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আপনাদের সকলের উপস্থিতিতে কাল ঘোষণা করা হবে আমার ভগ্নী শ্রীমতী লতার সঙ্গে শ্রীমান অলোক মুখার্জির শুভ পরিণয়ের তারিখ। ইতি মিহির ভট্টাচার্য। আপনি কি করলেন? মালা কেমন আছে? ডিপথিরিয়ার সিমটম দেখে আমি ইনজেকশনটা দিয়ে দিলাম। সিরিয়া? আপনি ডাক্তারি করতেন নাকি? হ্যাঁ, আপনি ঠিকই করেছেন। কাল সকালে আরেকটা 10 cc দিয়ে দেবো। হ্যাঁ, দেবেন। এসো। ইঞ্জেকশনটা দিতে আর একটু দেরি করলে সত্যি কেসটা খুব খারাপের দিকেই যে। আমাকে কিছু বলবেন? আপনি ডাক্তারি জানেন, অথচ পড়েছিলাম, বড় ডাক্তার হব। হতে পারলেন না কেন? অবস্থার চাপে। আপনি বিবাহিতা? আপনার স্বামী? আমার স্বামী আমাকে ভুলে গেছেন। অজান্তে ব্যথা দিলাম, কিছু মনে করবেন না।
দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে, আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। তোমার পথ আলোয় ভরানো জানি, আমার পথ আধারে আছে যে ঢেকে, আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। সেই শপথের মালা খুলে আমারে গেছো তোমারে তবু দেখি বারে বারে, আজ শুধু দূরে থেকে। আমার পথ আধারে আছে যে ঢেকে, আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। আমারে কুল ছাড়ি বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি। আমারে কুল ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি। আজ যতবার দীপ জ্বালি আলো নয় পাই কি, এ বেদনা তো সহি হাসবে লুকায়ে রেখে। আমার পথ আধারে আছে যে ঢেকে, আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। মামু, আজ কেমন আছো? মামু আমাদের কিছু খায়নি। তোমাকে না কথা বলতে বারণ করেছি মালা। আপনি খাননি কেন? আগে এইভাবে বিপন্ন করে আপনার কি লাভ? बॉय जी। दूसरा प्लेट लाओ। আমাকে আপনি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আসুন। বসুন। কিন্তু খাওয়া হয়ে যাবার পর তো বলবেন আপনাকে বিপন্ন করলাম। আমাকে যে কতক্ষণে বিপন্ন করেছেন তার সঠিক খবর যদি জানতেন। আপনি খাবেন না? নিশ্চয়ই খাবো। খাবো বলে খাওয়ানোর সুখটাকে নষ্ট করতে চাই না।
এতদিন পরে কি মনে পড়ছে পুরনো দিনের কথা। আপনার স্বামীর কথা? আচ্ছা, আপনাকে যদি অন্য কোথাও একটা ভালো চাকরি জোগাড় করে দিই? তার জন্য আপনাকে কষ্ট করতে হবে না। আপনি যেদিনই বলবেন সেই দিনই আমি চলে যাব। শুনুন, কি হলে আপনি এখান থেকে যাবেন? কত টাকা চাই? টাকাই তো চাই। কি করে আপনি বুঝলেন? আপনি যা চান তা বুঝতে কারুর বাকি নেই, কিন্তু তা হবে না। আপনার মতো মেয়েকে জেলে পুরে রাখা উচিত। মাথায় সিঁদুর দিয়ে লজ্জা করে না? মাথায় সিঁদুর দিয়ে লজ্জা করে না? নামবে না? নামবে না? অলোক নামলো না? না। অলোকের মা টেলিগ্রাম এসছে, কালই আসছেন। আমার কিন্তু মোটেই ভালো লাগছে না দাদা। গভর্নেন্স কি করছে? দুজনে এক টেবিলে বসে খাচ্ছিল। শোন, ভেতরে একটা মতলব এসছে মাথায়।
एक गान आपने আমার স্বামীর প্রিয় গান। কানের ভেতরে তাকেই খুঁজে বেড়াচ্ছি। শুনুন, যদি বলি আপনাকেই খুব অলোক,
এত রাত্রে? আগেও এসছে, অনেক রাত্রে এসছি, তখন তো প্রশ্ন করেনি। আপনার সঙ্গে একটা কথা আছে। তাহলে আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন না? আমার উত্তরে তো আপনি সন্তুষ্ট হবেন না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি। আমি যদি বলি আমি ওকে আপনার কাছ থেকে কেড়ে নেইনি, আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, তার মানে আমার এই মাথার সিঁদুর যদি তাড়ি দেওয়া হয়। ও, তার মানে রীতিমতো প্ল্যান করেই আপনি এ বাড়িতে ঢুকেছেন, ব্ল্যাকমেইল করার জন্য। আপনার আর কিছু বলবার আছে? অলোকের কাছে এখন এই সমস্ত কথা কিচ্ছু বলবি না। কি বলছো তুমি? ঠিকই বলছি আমি। অলোকের কোথায় একটা দুর্বলতা আছে যার সন্ধান ও জানে। ইয়েস, ওর ফাঁদি ওকে ফেলতে হবে। যদি বলি আপনাকেই খুঁজছি। হয়নি, কোনো সিন করতে আসিনি, আর করবো না। মাকে টেলিগ্রাম করেছিলাম, তিনি কালই আসছেন। মাকে টেলিগ্রাম করেছো? হ্যাঁ, এবারের ভবিষ্যৎ পুত্রবধূ হিসেবে সে অধিকার আমার আছে। তুমি বুঝি মালাকে নিয়ে যেতে পারলে না? নিয়ে যাওয়াটা ঠিক হতো না। সে বিচারে ভারও কি তোমার ওপর? এত বড় সাহস, বাড়ির ডাক্তার রয়েছে, ওর গার্জেনরা রয়েছে, তা কাউকে কিছু না জানিয়ে নিজের যা খুশি তাই করছে। অলোক কিছু বলে না? বলবে। এই ধরনের মেয়েরা ভালো মানুষে যে ভদ্রলোকের বাড়িতে ঢোকে, তারপরে মিথ্যে বদনাম দিয়ে খেসারত আদায় করে, তখন মান সম্মান বজায় রাখতে সবকিছুই দিতে হয়। আপনি দেখবেন না, ও একদিন ঠিক সুযোগ বুঝে বলবে যে আপনার ছেলের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে।
এভাবে কেন আমার শান্তি নষ্ট করছেন? লোকে অপবাদ দিচ্ছে, আর সেই অপবাদকে সত্যি করে তুলতে আপনিও উঠে পড়ে লেগেছেন। কেন? কিসের জন্যে? কি ক্ষতি করেছে আপনার? সারাদিন কোথায় ছিলেন? সেই কথা জানবার জন্য কি মাঝরাত্রে আমার ঘরে ছুটে এসেছেন? নইলে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমোতে পারিনি কেন? আপনি আমাকে ভুল বুঝেছেন। আপনার দিকে আমি ছুটে গেছি, এই কথা সত্যি, কিন্তু সেটা আপনাকে দেখে নয়। সে আমি জানি। আপনার মনের মধ্যে যে ঘুমিয়ে আছে তারই ছায়া দেখেছেন আমার উপর। কে আপনি? আমি 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 মালার গভর্নেন্স। পার করে দেওয়া উচিত। এত বড় দুশ্চরিত্রা আমি দুশ্চরিত্রা নেই মা, আমি আপনারই মতো পবিত্র। এত বড় স্পর্ধা! কাল সকালে যেন তোমার মুখে বাড়িতে আর না দেখি।
স্যার, রমাদেবীর মাইনের টাকাটা দিয়ে দিন। তিনি চলে গেছেন। কে চলে গেছে? রমাদেবী। চলে গিয়েছে? হ্যাঁ, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছ? ম্যানেজার বাবু, ওর মাইনেটা বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিন। ম্যানেজার বাবু, ওর বাড়ির ঠিকানা জানেন? চিঠি ফেলতে দিতেন, দেখেছি। এস ব্যানার্জি, পলাশপুর। পলাশপুর? মাঝে থেকে হঠাৎ সেখানে জেগে উঠেছিলাম। পলাশপুর, সেই পলাশপুর। তবে তবে সেইখানে কোথাও কখনো এর সঙ্গে... স্যার, স্যার চেকটা। স্যার, 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 Rama.